এগুলোর মধ্যে অনেক কীটনাশক বস্তু মিশানো হয়, অনেকগুলা সার দেওয়া হয়, যার কারণে এই খাদ্যগুলা আপনি আমি জমিনে আসার পরে এই খাদ্য আপনার আমার হজম শক্তি বরদাস্ত করতে পারতো না। এর লাগি আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনি আমি জমিনে আসার পূর্বে আপনার আমার হজম শক্তির লেভেল অনুযায়ী খাদ্য তৈরি করে রাখি দেন। সুবহানাল্লাহ। আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রত্যেক মুহূর্ত আল্লাহর কাছে আমরা টেকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আস-সামাদ, আল্লাহ কেউ মুখাপেক্ষী নাই, আল্লাহ কেউ কাছে টেকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ কাছে আটকয় না, কিন্তু আল্লাহ ব্যতীত বাকি যত কিছু আছে, যা কিছু আছে সব কিছু আল্লাহর মুখাপেক্ষী, সব কিছু আল্লাহর টেকার। আপনি আমি যদি ঘুমাই না তাহলেও আমরা টেকে যাই, আপনি আমি যদি পেশাব পায়খানা করি না তাহলেও টেকে যাই, আপনি আমি যদি পানি খাই না তাহলেও টেকে যাই। আপনি আমি পদে পদে আল্লাহর নিয়ামতের কাছে আটকে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিনে মানব জাতির যে নিয়ামতের সবচেয়ে বেশি জরুরত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নিয়ামতের সবচেয়ে বেশি দিয়ে দিয়েছেন। একজন মানুষ পানি ছাড়া বাঁচতে পারে না, আল্লাহ পাকে অবাধে জমিনের মধ্যে পানি রাখি দিয়েছেন। আপনি আমি যে জায়গার মধ্যে পুষ্কর দিঘি কুদি আমরা কুয়া দেই, বোরিং দেই, যা কিছু দেই আমরা জমিনের নিচে পানি পাই। আবার মানব জাতি জীবিত থাকার লাগি সবচেয়ে বেশি যে জিনিসের প্রয়োজন এটা হলো গিয়ে বাতাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আবারে বাতাস রাখি দিয়েছেন। যদি পয়সা দিয়ে কিনিয়া বাতাস ব্যবহার করা হইতো তাহলে আমরা কি অবস্থা হইতো? বুঝা গেছে নি? বাতাস ছাড়া এক মিনিট বাঁচা যায় বলি, বাতাস ছাড়া এক মিনিট বাঁচা যায় বলি। তো যদি পয়সা দিয়ে লইয়া বাতাস ব্যবহার করা লাগতো তাহলে আমরা কি অবস্থা হইতো? আসলে জি, এর লাগি দুনিয়ার নিজাম হইল গিয়া যে জিনিসের মানুষের বেশি দরকার মার্কেটও বেশি দাম, আর আল্লাহ দয়ালু রহমান রহিম যেটার বান্দার বেশি দরকার ও বেশি ফ্রি। বাতাস আটকিছিনি কোনোদিন আটকিছিনি বাতাসের লাগি? কোনোভাবে যাওয়া লাগছে নি, খরচ করা লাগছে নি? না, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়ালু, তিনি রহমান, তিনি রহিম। বাতাসের যেহেতু আমরা বেশি দরকার, বাতাস ছাড়া যেহেতু আমরা কোনো উপায় নাই, এর লাগি আল্লাহ পাকে বাতাসের অবাধে দিয়া রাখি দিয়েছেন। বুঝা গেছে নি?